আমার নবী মদিনায় আসলেন, মুসলমান যুবক নয়, ইহুদি এক যুবক নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছে। এটা ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে। আমি রেফারেন্স দিয়ে গেলাম। ইহুদি যুবক নবী দেখে দেওয়ানা হয়ে গেছে। নবী বাজারে, যুবক বাজারের কোনায় গিয়ে দুই চোখে নবীর দিকে তাকিয়ে থাকে। নবী রাস্তায়, যুবক রাস্তায় দাঁড়িয়ে নবীর দিকে তাকিয়ে থাকে। যুবক দেখে রাসূল যেখানে, যুবক সেখানে। এখন আপনি যদি আমার পিছনে পিছনে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন ঘুরেন, নিশ্চয়ই আমি জিজ্ঞেস করব কি হলো, কথা ঠিক না? তা আমার নবী যখন 3-4 দিন চলে গেল, ডাক দিলে আসেবা, এই যুবক, মা বালুকা, তোমার কি হলো? যুবক নবীর দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে বললেন, আনা উহিব্বুক ইয়া রাসূলুল্লাহ, নবী রে, আমার ভেতরে প্রেম জাগ্রত হয়েছে, আমি আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার রাসূল বলেন, আমি রহমাতুল লিল, কেউ যদি ভালোবাসে তার মাইনাস ফর্মুলা দেই না, প্লাস ফর্মুলা, আমি নবীও তোমাকে ভালোবাসি, আমি নবীও তোমাকে। এখন যুবক বললেন, কথা একটা আছে। আমার নবী বললেন, কি কথা? আমি একমাত্র সন্তান, আমার মা বাবার, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আমি ইহুদির ঘরে জন্ম নিয়েছি। আমার মা বাবা আমাকে সোনার চামচ দিয়ে বড় করেছে। নবীরে একটা কথা বলতে চায়। আমার নবী বললেন, বলো না। আমার মন চায় কালিমা পড়তে, আমার মন চায় ঈমান আনতে, কিন্তু আমি যদি ঈমান আনি আমার মা বাবা বড় কষ্ট পাবে। আমার নবী বললেন, তাহলে তোমার সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্ত, মা বাবা যেহেতু কষ্ট পাবে সেই জন্য ইহুদি থাকবো, কিন্তু মন থেকে তো আপনারে মাইনাস করা যাবে না। আমি ইহুদি থেকে আপনি নবীকে ভালোবাসতেই থাকবো। আমার রাসূল বলেন, আমার ধর্মে কোনো জোরাজুরি নাই, আমি তোমাকে জোর করে মুসলমান বানাবো না, তোমায় তোমার মতো করে ছেড়ে দিলাম। তোমার ভালো লাগলে মুসলিম হবে, না লাগলে মুসলমান হওয়ার দরকার নাই। কিন্তু যুবক বললেন, নবীরে একটা প্রস্তাব দিতে চায়, নিবেন নি? আমার নবী বলেন, বলো না শুনি। আমি তো ইহুদি হতে পারি, কিন্তু বুকে তো আপনি নবীর নাম। নবীরে, আমি ইহুদি ধর্মে থেকে আপনি নবীর খেদমত করতে চাই। আপনি নবীর কি করতে চায়? কেন? খেদমত করলে পাশে থাকা হবে, খেদমত করলে 2 নয়ন ভরে আপনি নবীকে দেখার সুযোগ হবে। আমার নবী বললেন, আমি যদি রহমাতুল লিল মুসলিমিন হইতাম তাহলে তোমার না বলতাম, কিন্তু আমি তো জগতের রহমত, আমি তো আলামিন, সুতরাং তোমাকে মাইনাস করার কোনো সুযোগ নাই। তুমি যদি ইহুদি হইয়া আমি নবীর খেদমত করতে চাও, যাও, তোমাকে রাসূলের খাদেম হিসেবে কবুল করে ফেলেছে। আমার রাসূল ওযু করতে যায়, যুবক লোটা নিয়ে পানি নিয়ে আসে, পানি ঢালতে থাকে। আমার নবীর যখন ওযু শেষ, যুবক গামছা মুবারক এগায়া দেয়, আযান হয়ে গেল, রাসূল মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। যুবক নবীর পিছনে পিছনে চলে গেলেন। যখন রাসূল দরজার সামনে এসে গেলেন, এখন মসজিদে ঢুকবে, ডাক দিলেন, এই যুবক, তুমি ইহুদি, নামাজ পড়বে মুসলমানে, ধর্ম যার যার, উৎসব তার। আমি যদি তোমারে বলি মসজিদে এসো, নামাজ পড়ো, তোমার ধর্মের উপর জুলুম হবে। আমি নবী কারো ধর্মে আঘাত করতে পারবো না। যেহেতু নামাজের সময় হয়েছে, আমি ইমামতি করব, নামাজ পড়াবো, সাহাবায়ে কেরামের অনেক সমস্যা সমাধান করব। সুতরাং আমি যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ তুমি যেহেতু আমার পাশে থাকতে পারবে না, তোমাকে ছুটি দিলাম। যুবক বলে, যাবো কই নবীরে? তোমার মা বাবাকে সময় দাও, তোমার বন্ধুদেরকে সময় দাও। যুবক বলে, যার চোখ নবী চিনে গেছে, তার চোখ এই দুনিয়ার আর কোনো বন্ধু দেখতে চায় না। আমার রাসূল বললেন, নামাজের সময় আমি মসজিদে যাব, তুমি বাহিরে কি করবে? যুবক বলেন, নবীরে, আপনি যখন ঢুকে যাবেন আমার মন চটপট করবে, চোখ বলবে নবী কই, নবী কই, নবী দেখতে চাইবে। তখন আমি মনকে বলবো, মন তুই চটপট করিস না, চোখ তুই কান্না করিস না, নবী নামাজে গিয়েছে, উনি ইমামতি করছে, তো নবী নাই তো কি হয়েছে?
নবীর জুতা মোবারক তো রয়ে গেছে, আপনাকে যতক্ষণ আমি দেখব না ততক্ষণ আপনার জুতা মোবারক আমার বুকে লাগাইয়া দাঁড়িয়ে থাকব। এরকম দিনের পর দিন চলে যায়, যুবক নবী সারে না। 1 বছর চলে গেল, যুবক নবীর পিছনে পিছনে 2 বছর চলে গেল, যুবক নবীর পিছনে পিছনে 3 বছর চলে গেল, যুবক নবীর পিছনে পিছনে একদিন সময় আসলো, আমার নবী বললেন আমি ওযু করব। সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা পানির লোটা নিয়ে পানি নিয়ে চলে আসলেন। আজ যুবক আসে নাই, আমার নবীকে ওযুর পানি ঢেলে দিলেন, আমার নবী ওযু করলেন। আজ যুবক গামছা দেয় নাই, আজ সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা গামছা দিলেন। আমার নবী ওই গামছা নিয়ে মুছতে মুছতে বললেন, বেলাল আইনা শাবাব, যুবকটা কই, ওই ইহুদি প্রেমিকটা কই? বেলাল ডাক দিয়ে বললেন, নবীরে, যে একবার আপনাকে চিনেছে, যে একবার আপনার প্রেমে পড়েছে, সে কখনো আপনাকে ছেড়ে দিতে পারে না। তাহলে আমার নবী বললেন, তাহলে আসে নাই কেন? যে নবীরে ওয়াহুয়া মারিদ, সে আজ অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ সে বসতে পারে না, দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না। যদি দাঁড়াইতে হাঁটতে পারতো তাকে কেউ বেঁধে রাখতে পারতো না, সে তো আপনি নবীর কদমে চলে আসতো। আমার নবী বললেন, ও বেলাল, যুবক এতদিন নবীর কদমে এসেছে, আজ যখন সে অসুস্থ হয়ে গেছে, আজ আমি নবী নিজেই তার ঘরে চলে যাব। প্রেমিক হতে পারলে নবী যায় বন্ধু, প্রেমিক হতে পারলে রসুল চিনে বন্ধু, প্রেমিক হতে পারলে রসুল আপনাকে বুঝে বন্ধু। আমার নবী বললেন, বেলাল আমার সাহাবীদেরকে বলো আজকের নামাজের টাইম 10-15 মিনিট দেরি করে দিতে বলো, আমি একটু যুবককে দেখতে যাব। সবাই বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সিদ্ধান্তই মূল সিদ্ধান্ত। সবাই নবীর পিছনে রওনা হয়ে গেলেন। আমার নবী যেতে যেতে ইহুদি যুবকের ঘরে যখন গিয়ে পৌঁছলেন, সামনের দরজায় টাক টাক করে আওয়াজ করলেন, ফাফাতাহাল বাব, দরজা খোলা হলো। আমার নবী যখন ঢুকলেন, দেখলেন ইহুদি যুবকের বাবা আমার নবীকে দরজা খুলে দিলেন। যুবক সামনের রুমে বিছানায় শুয়ে কাতর হয়ে আছে। যখন চোখ গেল নবীর দিকে, 2 চোখ দিয়ে পানি বের হচ্ছে। আজ নবীকে ওযুর পানি দিতে পারি নাই, আজ রসুলকে গামছা দিতে পারি নাই, আজ রসুলের জুতা মোবারক বুকে লাগাইতে পারি নাই। আমার নবী তাড়াতাড়ি তার সামনে গিয়ে নবীজির নবুয়তের হাত তার কপালে রাখলেন। রাখতে দেরি তাড়াতাড়ি নিয়ে নিলেন। হযরতে সাইয়্যিদুনা সাহাবী کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত রাখলেন তাড়াতাড়ি নিলেন কেন? আমার নবী বললেন, বড় ভয়ঙ্কর। সে কেন ভয়ঙ্কর? সে তার কাছে তো আজরাইল চলে এসেছে, সে তো সাহারাতের বিছানায় শুয়ে আছে, কিছুক্ষণের মধ্যে সে তো ইন্তেকাল করবে। তো এখন ইহুদি যুবকের কাছে আজরাইল চলে এসেছে, তওবা করার সুযোগ আসেনি নাই, কারণ আজরাইল চলে এসেছে। যখন তওবা করার সুযোগ নাই, ঈমান আনার সুযোগ আছে নাই, কারণ আজরাইল অলরেডি তার শরীরে চলে এসেছে, জান কবজা করা শুরু করেছে। আমার নবী ডাক দিলেন, যুবক, তুমি না আমার খেদমত করেছো, তুমি না আমার গোলামি করেছো, তুমি না আমাকে ওযুর পানি দিয়েছো, তুমি না আমার গামছা নিয়েছো, তুমি না আমার জুতা মোবারক বহন করেছো। তুমি যদি ঈমান ছাড়া মরে যাও, জাহান্নামে চলে যাবে। মুস্তাফার খাদেম জাহান্নামে যাবে, এটা তো আমি নবী মানতে পারবো না। আমার নবী বললেন, যুবক, জীবনে তোমাকে ইসলামের কথা জোর দিয়ে বলি নাই, কখনো বলি নাই কালিমা পড়তেই হবে, কিন্তু আজ তোমার সময় শেষ। আমি নবী একটা কথা বলি, শুধুমাত্র কালিমাটা পড়ো, বাকিটা আমি নবী দেখব। শুধু তুমি কি পড়ো? কালিমাটা পড়ো, বাকিটা আমি নবী দেখো। এখন যুবক বাবার দিকে তাকিয়ে আছে। বাবা বললেন, আমার দিকে কি? যেই নবীর জন্য মায়ের কথা শুনিস নাই, যে রসুলের জন্য ঘরের কথা বলে গেছিস, আজকে আমার দিকে কি? নবীর দিকে তাকা। যুবক নবীর দিকে তাকিয়ে আছে, রসুল যুবকের দিকে তাকিয়ে আছে। যুবক নবীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়া শেষ,
ফাইনতাকালা রাজুল, ওই যুবক ইন্তেকাল করে ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন জান বের হয়ে গেল, আল্লাহর রাসূল তার কপালে হাত দিয়ে চোখ দুটো বন্ধ করে দিলেন। নিজের গায়ে একটা চাদর ছিলেন, ওই চাদরটা নিয়ে যুবকের শরীরের উপর দিয়ে আমার নবী যখন বের হয়ে যাচ্ছে, তখন ডাক দিলেন, সাহাবী জাননি যুবকটা জাহান্নামী ছিল, আমি নবী জান্নাতি বানাই দিছি। কি ছিল এটা? মুসনাদে আহমদ এই কথাটা আছে, যুবকটা জাহান্নামী ছিল, আমি নবী কি করে দিয়েছি? জান্নাতি বানাইয়া দিয়েছি। একটা ইহুদি যুবক যদি নবীর প্রেম বুকে রাখার কারণে মরণের মুহূর্তে ঈমান নসিব হয়ে জাহান্নামী যদি জান্নাতি হয়ে যায়, যুবক তুমি তো হিন্দু নয়, তুমি তো বৌদ্ধ নয়, তুমি তো চাকমা নয়, তুমি তো নাস্তিক নয়, তোমার বুকে তো ঈমান আছে। এক ইহুদি যুবক মুস্তাফার প্রেমের কারণে জাহান্নামী যদি জান্নাতি হয়ে যায়, তুমি তো মুসলমানের ছেলে, তোমার বুকে যদি নবীর প্রেম থাকে, খোদার কসম তুমিও জান্নাতি হয়ে যাবে।